আজকের ভিডিওতে ভাবছি আমি একদম সকাল থেকে কি কি করি, ঘরের কি কি কাজ করি, কিভাবে সারা দিনটা পার করি সেটা নিয়েই ভাবছি তোমাদেরকে একটা ব্লগ দিব। তো আসো একদম সকাল থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো এখন 9:53 বাজে, আমি ঘুম থেকে উঠলাম। ফজরের সময় দেখো এখানে নামাজ পড়ে আমি জায়নামাজ আর হিজাবটা এখানে রেখে দিয়েছি, তারপরে যে একটা ঘুম দিছি একদম 10টা বাজে উঠছে। আর এখানে দেখো আমার খালা এসে পড়েছে, উনি রুটি বানাচ্ছে আর তোমাদের ভাইয়া দেখো কি করছে। আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠছি তাই ও আমার আগে ঘুম থেকে উঠে বিড়ালদের লিটার পরিষ্কার করতেছিল, আমাকে আর ডাক দেয়নি। জানে যে ভোরবেলা একবার উঠে তারপর ঘুমাইছি, এখন যদি ডাক দেয় তাহলে হয়তো আমার মাথা ব্যথা করতে পারে। তো ও হচ্ছে ফ্রেশ হতে গেছে আর আমি এইদিকে খালার বানানো মানে খালা যেগুলো রুটিগুলো বেলে দিছে সেগুলো এখন ছেঁকবো। আর এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়েছি তোমার ভাইয়ার জন্য। তো এখানে আমি তাওয়াটা চুলায় দেওয়ার পরে দেখতেছিলাম যে গরম হয়েছে কিনা, তারপরে আমি এখানে আস্তে আস্তে রুটিগুলো ভেজে নিব। তো আমার কিন্তু সকাল সকাল রুটির থেকে মানে আমার রুটি খাইতে ভাল লাগে না কেন জানি, তোমাদের ভাই আবার রুটিটা খুব পছন্দ করে। তো আমি আবার এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি ভেজে তাকে নাস্তা দিব। তো আমি বেশি দেরি করিনি, উনি ফ্রেশ হয়ে আসার পরে দেখো এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে দিয়েছি, একটা পোচ করে দিয়েছি, আর একটু তরকারি ছিল সেটা দিয়েই তোমাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি। আর আমরা যখনই খাবো না কেন, দুপুর হোক সন্ধ্যা হোক রাত হোক, আমার এই আন্ডা বাচ্চাগুলো কিন্তু আমাদের ঘরের আশেপাশে আমাদের খাবারের আশেপাশেই কিন্তু থাকে। দেখো এখন ঘড়িতে সময় 11টা আর তোমাদের ভাইয়া এখন ওর কাছে চলে যাচ্ছে। আর যাওয়ার আগে দেখো আমার হাত ধরে বলছে মুলাকাত মুলাকাত করে সে চলে গেল। আমিও গেট লাগিয়ে দিলাম ফিয়ামানিল্লাহ বলে। তারপরে যে দেখো আমার কুটু কুটু মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর মাশাআল্লাহ কালারফুল মাছ। আর তোমাদের ভাইয়া আমাকে সবসময় বলে অ্যাকুরিয়ামের এই ঢাকনাটা খুলে রাখবা, তাহলে ওরা আরো বেশি অক্সিজেন পাবে। আর এইদিকে দেখো আমার ঘরে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো আন্ডা বাচ্চা। তোমরা কিন্তু অবশ্যই ওদের দেখে মাশাআল্লাহ বলে দিবা, কেউ কিন্তু নজর দিবা না। তো দেখো আমার ঘরের অবস্থা একটু হালুয়া টাইট, কারণ খালা রুটি বানিয়ে দিয়ে চলে গেছে, আবার দুপুরে আসবে বাকি কাজগুলো করতে। এদিকে আমি খালা আসার আগে যা যা রান্না করব সেগুলো একটু ভিজিয়ে নিব। তো এখানে দেখো আমি বিড়ালদের জন্য মুরগি বের করছিলাম, যেহেতু ওদেরকে আমি মুরগি আর মিষ্টি কুমড়া মিক্সড করে খাওয়াই। আর এখানে দেখো আমার ফ্রিজে যে কত রকমের ফ্রোজেন জিনিস থাকে। ও তোমাদেরকে একটা আইসক্রিমও দেখাইলাম, লোভ দিও না বুঝছো। দেখো এইখানে হচ্ছে ফ্রোজেন জাম আছে, আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো অনেকগুলো মটরশুঁটিও আছে যেগুলো অফ সিজনে আমি খেতে পারবো, এর জন্য আমি ফ্রোজেন করে রেখে দিই। আর জামটা রেখে দিয়েছি যখন আমার ভালো লাগবে তখন হয়তোবা আমি জুস বানিয়ে খাবো, কিন্তু কোন জন্মে খাবো ঠিক নাই, রেখে দেওয়া দরকার রেখে দিছি। এখানে দেখো আমি ওদের জন্য মুরগি ভিজাচ্ছি, আর ওই সবুজ পলিথিনে কিছু চিংড়ি মাছ ছিল সেটা ভিজিয়েছি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ, কারণ আমি আজকে এই কয়টা জিনিসই রান্না করব। তো এগুলো ভেজানোর পরে আমি আমার পদ্ম ফুলগুলোকে খাবার দিয়ে দিয়েছি। পদ্ম ফুল কেন বললাম, দেখো ওরা যখন একসাথে সবাই এক জায়গায় খায় তখন ওদেরকে দেখতে ফুলের মতোই লাগে। তো আমার যেহেতু অনেকগুলো আন্ডা বাচ্চা, ওদেরকে আমি আলাদা আলাদা করে খাবার দিই। এখানে দেখো তোমাদের সাথে বকবক করতেছি, আমি কিন্তু সকাল থেকে খাই নাই, যেহেতু আমি বোম্বাই মরিচ অনেক দিন পর তোমাদের ভাইয়া আমাকে বোম্বাই মরিচ কিনেই দেয় না, আমি এটা খালাকে দিয়ে আনাইছি। এর জন্য আমি সকালে নাস্তা না করে 12টা কি 1টা বাজে তখন আমি একটুখানি ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ বোম্বাই মরিচ আমার খুব প্রিয়। আর খালা আসতে যেহেতু একটু দেরি করতেছিল তাই আমি একটু কোটাকাটির কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ খালা আসলে আজকে যেহেতু একটু দেরি করেই আসতেছে তাই তার জন্য কাজগুলো ফেলে না রেখে আমিই করে ফেলেছি। দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আলু পটল দিয়ে এই পাঙ্গাস মাছগুলো রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো এগুলো কোটাকাটি করতে করতে আমার খালা সাহেবা চলে এসেছে, উনি হচ্ছে কাপড় ভেজাচ্ছে, আজকে কাপড়ও ধুবে। আর এখানে দেখো আমি রান্নার কাজ করতেছি, আর হচ্ছে আমার যে সিরিয়ালটা আমি শুরু করছি দেখা সেটা দেখতেছি, মানে একটা যদি ধরি ওইটা শেষ না করা পর্যন্ত শান্তি লাগে না। তো এখানে হচ্ছে আমার খালা ঘর মুছে দিচ্ছে আর আমি এখানে রান্নাঘরে কাজ করতেছিলাম। তো এইখানে দেখো আমি রান্না প্রায় চড়িয়ে দিয়েছি, কিন্তু খালা
খালা যেহেতু ঘর মুছতেছে, তো ওখানে মানে খালার অসুবিধা হবে, তাই ভাবলাম যে খালা ঘর মুছুক, ঘরটা শুকিয়ে গেলে তখন রান্না করব। তো এখানে আমি বসে বসে আমার ওই সিরিয়ালটাই দেখছিলাম আর খালা এখানে ঘর মুছতেছিল। খালা যখন কাপড় চোপড় ধুতে যায় তখন আমি আবার রান্নার কাজে ফিরে আসি। তো আমি আর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি, রান্না বাড়া সব কমপ্লিট করে ফেলছি, খালাও চলে গেছে। আমি দুপুরবেলা গোসল করে নামাজ কালাম পরে ঘুমও দিছি। মাগরিবের পরে আমি একটু ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি 8:45 বাজে। মানুষ যে কিভাবে সারাদিনের ভিডিও করে আসলে আমার মাথায় ঢুকে না। এখানে আজকে তোমাদের ভাইয়া খাবার খেতেও আসে নাই, তাই আমারও আর খাওয়া হয়নি, সব কিছু ওরকমই রাখা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবা। আর তোমরা যদি এইরকম ভিডিও আরও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। টাটা এন্ড টেক কেয়ার।